আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেছি। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখেই তো বুঝতে পারছেন যে আসলে আজকেও কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হলো মুরগির পাতলা পায়খানা কেন হয় এবং এর প্রতিকার কি। তো মুরগির পাতলা পায়খানা বিভিন্ন কারণে হয়, যেগুলো কিন্তু আসলে মুরগির অনেকগুলো কারণ আছে, যেগুলোর কারণেই আসলে পাতলা পায়খানা হয়। তো আজকে কারণগুলো আপনাদের সামনে আমি আলোচনা করব। তো 1 নাম্বার হলো খাবার পরিবর্তন, 2 নাম্বার হলো নোংরা পানি বা দূষিত পানি ব্যবহার, 3 নাম্বার হলো মুরগির ভাইরাস বা সংক্রমণ জাতীয় রোগ, 4 নাম্বারটা হলো তাপমাত্রা, আর 5 নাম্বারটা হলো পাতলা শাকসবজি খেতে দেওয়া বা কোনো নরম জাতীয় খাবার খেতে দেওয়া। তো এটা মেন কারণ। তো আপনাদের বললাম যে এই কারণগুলো ছাড়াও আরও কিন্তু অনেক কারণ আছে, যেগুলোর কারণে কিন্তু আসলে পাতলা পায়খানা হয়ে থাকে মুরগির। তো মেন কথা হলো প্রথম যেটা আমার ধাপ হলো সেটা হলো খাবারের পরিবর্তন। খাবার যদি আপনারা শুকনা খাবার দিতে দিতে ভেজা খাবার, আবার ভেজা খাবার দিতে দিতে শুকনা খাবার, বা খাবারের বিভিন্ন রকমের ফিড দিতে দিতে ধান দিতে দিতে আবার চাল, এইরকম কিছু পরিবর্তন করেন, তাহলে মুরগির হজমের কিন্তু অনেক সমস্যা হতে পারে। আর এই সমস্যার কারণেই কিন্তু মুরগির পাতলা পায়খানা হয়। তো মুরগির বিভিন্ন ধরনের পাতলা পায়খানা হয়ে থাকে, সাদা চুন পায়খানা। তো এই যে এখানে আমার মল লেগে আছে দেখতে পাচ্ছেন, যে এগুলো কিন্তু পাতলা পায়খানা বলা যায় না। তো এই যে এইখানে যেটা আমার লাল লাল পাতলা পায়খানা, এই জিনিসটা কিন্তু আসলে আলাদা, এটা ভাইরাসজনিত কারণে হয়ে থাকে। আর যেটা আমার এই যে সাধারণ মল যেটা পাতলা হয়ে লেগে আছে, সেগুলো কিন্তু খাবারের পরিবর্তনের কারণে হয়েছে। যেহেতু আমার খাবারের পরিবর্তন একটু হয়েছে, যার কারণে আপনাদের বলছি। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নোংরা পানি। নোংরা পানি যখন ব্যবহার করেন, সেই পানিটা হয়তো দূষিত বা ফেলেন না, বা ওই পানিতে মুরগির পায়খানা পড়ে, বিষ্ঠা পড়ে, সেই পানিগুলো কিন্তু নোংরা হয়ে যায়। আর ওই পানিগুলো আবার খেলে, মুরগি খেলে কিন্তু রক্ত আমাশয় বা মুরগির পাতলা পায়খানা বা যে কোনো রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। তো অবশ্যই নোংরা পানি থেকে দূরত্ব রাখবেন এবং ভালো পানি দেওয়ার চেষ্টা করবেন। আর বারবার কিন্তু পানি পরিবর্তন করবেন, যাতে মুরগির পাতলা পায়খানা না হয়। আর 3 নাম্বারটা হলো ভাইরাসজনিত কারণ। এটা প্রত্যেকটা মুরগিকেই হয়, যেটা ভাইরাসের আক্রমণ এমন কোনো মুরগি নাই যেটা হয় না। তো এই ভাইরাসের আক্রান্তর কারণেও কিন্তু পাতলা পায়খানা হয়। আর 4 নাম্বারটা হলো তাপমাত্রার কারণ। এই তাপমাত্রা কিন্তু যখন পরিবর্তন হয়, ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, তখন কিন্তু মুরগিরা নিতে পারে না, তখন ওদের পাতলা পায়খানা শুরু হয়। আর 5 নাম্বারটা হচ্ছে, অনেক সময় দেখেন যে আমাদের বেঁচে যাওয়া শাকসবজি বা যে কোনো জিনিস, রান্না করা তরকারি বা যে কোনো জিনিস আমরা যখন দিয়ে থাকি, তখন কিন্তু এটা পাতলা পায়খানা দেখা দেয়। তো পাতলা পায়খানা তো আপনাদের বললাম যে অনেক রকমের, অনেক কারণেই পাতলা পায়খানা হয়ে থাকে। সবুজ, সাদা, ঘোলাটে, মেটে কালার, অনেক ধরনের। যারা মুরগি পোষেন তারা তো অবশ্যই জানবেন যে আসলে কেন হয়, কিভাবে হয়, সম্পূর্ণটাই জানেন। তো এর সমাধান হলো পরিষ্কার পানি ব্যবহার করবেন, যাতে পরিষ্কার ভাবে নষ্ট না হয়। আর খাবারের পরিবর্তনটা ঘন ঘন করবেন না, পানিও ভালোভাবে দিবেন। মুরগির সংক্রমণের জন্য নিয়মিত ওষুধ দিবেন, সেটা প্রাকৃতিক হোক বা অ্যান্টিবায়োটিক হোক, যেটাই হোক না কেন, সম্পূর্ণটাই দিবেন এবং তাপমাত্রার সময় একটু ভালোভাবে খেয়াল রাখবেন। তো যাক, এই তো আমার সম্পূর্ণ মুরগিগুলো পানি খাচ্ছে। আর ওদের আমি নিয়মিত ভাইরাসজনিত ওষুধ আমি ওদের নিয়মিত খাওয়াচ্ছি, যেহেতু সামনে ঠান্ডা, এর সময় কিন্তু ভাইরাস আক্রমণ একটু বেশি হয়, যার কারণে আমি একটু ওদের দিচ্ছি ভালোভাবে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন, আমার মুরগিগুলোর জন্য দোয়া রাখবেন। আর অবশ্যই যাদের প্রশ্ন করার কোনো কিছু থাকে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে। আর কারো জানারও থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে যারা পুরাতন ভিউয়ার্স আছেন, তারা যখন আমার ভিডিওটা দেখবেন, তখন অবশ্যই আমাকে লাইক দিবেন, কারণ লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বিশেষ করে বাড়ে। তো যাকে, তো আমার মুরগিগুলো মাশাআল্লাহ পানি খাচ্ছে। অবশ্যই ভিডিও দেখার আগে বা মুরগিগুলো দেখার আগে মাশাআল্লাহ বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।